إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن سيدنا وإيماننا وقدوتنا وحبيبنا ومولانا محمد الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آله আসিয়া খেলে প্রেমের খেলা ফেরাউন দিল তারে কত জানাম আল্লাহর আরশ হইতে হুকুম হইল খুলিয়া দাও তার মনের তালা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা হাসবি রব্বি গায়রুল্লাহ মা ফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুরব্বিন আযম, দিগার মুসল্লিয়ান একরাম, সম্মানিত আল্লাহর প্রাণপ্রিয় বান্দাগণ, আমার পক্ষ থেকে আন্তরিক সালাম ও মুবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। শুকরগুজার করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যেই মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে মায়া করে মহব্বত করে
দুনিয়ার সমস্ত লোভ লালসা থেকে হেফাজত করে, দুনিয়ার সমস্ত পাপাচার থেকে মুক্ত করে পরকালের কাজ করার জন্য আল্লাহর ঘর মসজিদে আসার, সালাতুল জুমার প্রস্তুতি নেওয়ার যে তৌফিক আমাদের মনিব আমাদেরকে অনুমতি দিয়েছেন এবং আমাদেরকে ব্যবস্থা করে দিয়েছেন, সেই মনিবের দরবারে মন থেকে ভালোবাসা উজাড় করে দিয়ে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দুরূদ সাইয়্যিদুল আম্বিয়া আশরাফুল আম্বিয়া, বিশ্ব মানবতার মুক্তির দূত, আকায়ে নামদার তাজদারে মদিনা, সরকারে দো আলম আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এই যে আলহামদুলিল্লাহ আমরা বলেছি, এখানেও সওয়াব আছে। দেখুন, আপনি কাউকে বুঝিয়েছেন আপনি ভালো আছেন, এটাও যদি সুন্নাহ তরিকায় হয়, এটাও আপনার জন্য একটা ইবাদত। সুবহানাল্লাহ। একজন মুসলমান ঘুম থেকে ওঠা থেকে শুরু করে একেবারে ঘুমাইতে যাওয়া পর্যন্ত প্রত্যেকটা কাজ যদি সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ তরিকাকে ফলো করে, প্রত্যেকটা কাজেই তার জন্য নেকি রয়েছে, প্রত্যেকটা কাজ তার জন্য নাজাতের ফয়সালার ব্যবস্থা হয়। সুবহানাল্লাহ। কাজ শুরু করতেছি, আমি জমিতে কাজ করব, কাজে হাত দেওয়ার আগে পড়ে নিচ্ছি আমি বিসমিল্লাহ, আল্লাহর নামে শুরু করছি। কার নামে? আল্লাহর নামে। কাজটা শেষ হয়ে গেল, আলহামদুলিল্লাহ, আল্লাহর নামে শেষ করেছি। আল্লাহ আমাকে সুযোগ দিয়েছে, এর জন্য কাজের শুরু থেকে শেষ পর্যন্ত পৌঁছানোর মতো সমর্থ আমার হয়েছে, ঠিক কিনা? আল্লাহ যদি আমাকে সমর্থ না দিত, তাহলে কাজ আমাকে শেষ করা আমার পক্ষে কোনোভাবেই সম্ভব হতো না, ঠিক কিনা? আমার বন্ধুগণ, ঘুমাইতে যাব, অজু করে পবিত্রতা অর্জন করলাম, পবিত্র হয়ে সুন্দর করে ডান কাতে শুয়ে পড়লাম। শুয়ে আমরা পড়ে নিলাম আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। হয়ে গেল নবীর সুন্নাহ তরিকা। একটা সুন্নত আদায় করলাম, পাশাপাশি একটা দোয়া পাঠ করার জন্য এই ঘুমটা আমার জন্য ইবাদত হয়ে গেল। সুবহানাল্লাহ। কত নেকি আছে দেখছেন, শুধু নামাজ কালামে নেকি। আবার যখন আমি ঘুম থেকে জাগ্রত হলাম, ঘুম থেকে জাগ্রত হয়ে যখন আমি ঘুম থেকে উঠে গেলাম, উঠে আমি পড়লাম আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। রব, শুকরিয়া আদায় করছি তোমার, তুমি আমাকে ঘুম নামক মৃত্যু থেকে আবার জীবিত করেছ। শুকরিয়া আদায় করছি তোমার, তুমি পারলে আমাকে এই ঘুম দিয়া মৃত্যু করে দিতে, শেষ করে দিতে পারতে, কিন্তু তুমি তা না করে আবার আমাকে দুনিয়ার মুখ দেখিয়েছ, আবার আমাকে ঘুম থেকে ওঠার সুযোগ করে দিয়েছ। এর জন্য তোমার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। বলুন সুবহানাল্লাহ। তাহলে ঘুমটাও ইবাদত, ঠিক কিনা? কাজটাও ইবাদত। রাস্তায় হাঁটতে গেলাম, হাঁটতে হাঁটতে আমি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাহর নামে জিকির করলাম, দোয়া পড়লাম, দোয়া পাঠ করলাম, ভালো কাজগুলো করলাম, মানুষের কোনো ক্ষতি করলাম না, মানুষের কোনো গীবত করলাম না। যেই সময়টা মানুষের গীবত করব, ওই সময়টা নিজে বসে বসে তাসবিহ জপলাম, বরঞ্চ আমার আমল নামায় আল্লাহ তাসবির জন্য বিশেষ নেকি রিজার্ভ করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ।
তাহলে নবীর সুন্নাতটা কি মসজিদে শুধু আছে না সব জায়গায় আছে? কথার উত্তর, নবীর সুন্নত কি সব জায়গায় না শুধু মসজিদে? মসজিদের নবীর সুন্নত শুধু খাওয়ার পরে মিষ্টি পান করা, মিষ্টি খাওয়া, এটা কি শুধু নবীর সুন্নত? তাহলে আমরা এটাই তো মানি, খাওয়ার পরে মিষ্টি খেতে হবে নবীর সুন্নত। এই মিষ্টি খাওয়ার সুন্নত গুলো আমরা খুঁজে খুঁজে মানতেছি, কিন্তু নবীর সুন্নত হলো বাড়ির পাশে যদি কেউ অসুস্থ থাকে, আমি সুস্থ মানুষের দায়িত্ব হলো অসুস্থ মানুষকে সময় করে দেখতে যাওয়া, খোঁজ রাখা, এটাও নবীর আরেকটা সুন্নত, ঠিক কিনা? তার জন্য দোয়া করা, এটাও নবীর সুন্নত। কেন আজকে নবীর সুন্নতের কথা বলতেছি? গত শুক্রবারে বলেছি নবীর জীবনী নিয়া। নবীর জীবনীটাই হচ্ছে একটা কোরআন, নবীর জীবনীটাই হচ্ছে প্রত্যেক মানব জাতির জন্য পথ প্রদর্শক, ঠিক কিনা? নবীর জীবনীটা কি আমাদের জন্য সোজা পথ না বেঁকা পথ? কথার উত্তর, নবীর জীবনী আমাদের জন্য সোজা রাস্তা না বেঁকা রাস্তা? সোজা। নবীর জীবনীটা হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমি তোমাদের জন্য সোজা সুন্দর একটা পথ রেখে দিয়েছি, এই পথটা অনুসরণ করতে হলে তোমরা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে চলো, তার জীবনটাকে ফলো করো, তিনি কিভাবে চলছে, কারণ তিনাকেই আমি সিরাতুল মুস্তাকিমের পথে প্রতিষ্ঠিত করেছি। এই পথে যারা হাঁটবে, যারা চলবে, প্রত্যেকের সর্দার হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক কিনা? এই সোজা পথে যারা চলবে তাদের নেতাকে বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পথে চলতে হলে মুহাম্মাদের জীবনীকে ফলো করতে হবে। মুহাম্মাদের জীবনী থেকে শিক্ষা না নিলে আমি এই সিরাতুল মুস্তাকিমের পথে কখনোই চলতে পারবো না, ঠিক কিনা ভাই? কথাগুলো বুঝেন আমার ভাইয়েরা। এটা যেহেতু রবিউল আউয়াল মাস, আমাদের দেশে একটা ট্রেডিশন আছে, রবিউল আউয়াল 12 রবিউল আউয়াল নবীর জীবন, নবীর জন্ম তারিখ পালন করি, নবীর বার্থডে পালন করি। এবং আমরা এই দিন আমাদের মধ্যে কিছু লোকজন আছে, একটা গোষ্ঠী আছে, জলসে জুলুস বলে। জলসে জুলুস মানে কি জানেন? জুলুস শব্দের অর্থ হচ্ছে সংগঠিত একটা মিছিল, উৎসাহ, উদ্দীপনা। জলস একটা মানুষের উপরে, একটা বিশেষ কাজের উপরে কিছু সময় একত্রিত হওয়া। এখন প্রশ্নটা হলো, বিশ্বনবী এমন কোন কাজ পৃথিবীর জমিনে করে যান নাই, তার জন্ম তার মৃত্যু নিয়ে যে আলাদা করে জুলুস করতে হবে, মিছিল করতে হবে, এরকম কোনো কথা তিনি বলেন নাই। তিনি বলছেন প্রকৃত উম্মত সে যে আমার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আমল করলো, সেই আমার প্রকৃত বন্ধু। সুবহানাল্লাহ। এখন আমরা যারা নবীর সুন্নত মানি না, নবীর দেখানো পথকে অনুসরণ করি না, কিন্তু 12 রবিউল আউয়াল আসলে নবীর প্রেমের সৈনিক হয়ে যায়। আমরা রাস্তায় নেমে আমরা মিটিং শুরু করে দেই, মিটিং শুরু করে দেই, কিন্তু আর বাকি সময়টা কোথায় আমরা? তাহলে এটা কি নবীর সুন্নাত তরিকা মানা হলো? নবীর প্রতি ভালোবাসা দেখানো হলো? নবীকে তো ভালোবাসতে হবে নিজের জীবনের চাইতেও বেশি। নবীকে ভালোবাসতে হবে আপনার অস্তিত্বের চাইতে বেশি। নবীকে ভালোবাসতে হবে আপনার সন্তানের চাইতে, বাবা মার চাইতে, স্ত্রীর চাইতে। নিজের শেষ কথা হচ্ছে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসা প্রকাশ করতে হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, ঠিক কিনা ভাই? তাহলে এই 12 তারিখে এসে আমি মিটিং করলাম, মিছিল করলাম, জলসে জুলুস, সব ঈদের সেরা ঈদ, সব ঈদের সেরা ঈদ, ঈদে মিলাদুন নবী। বুঝতে পেরেছেন?
তারা ঘোষণাও দেয় সকল ঈদের সেরা ঈদ, সকল ঈদের বড় ঈদ ঈদে মিলাদুন্নবী। তো এই যে ঈদে মিলাদুন্নবী তোমরা বলতেছো বড় ঈদ, তা আল্লাহ তাআলা কেন এই ব্যাপারে কোনো কথা বললেন না? বিশ্বনবী কেন এই ব্যাপারে বললেন না যে পৃথিবীর মধ্যে দুইটা ঈদ আছে? কয়টা ঈদ আছে আমাদের জন্য? ঈদ কয়টা? ঈদ কয়টা? দুইটা। একটা হচ্ছে ঈদুল ফিতর, একটা হচ্ছে কি ঈদুল ফিতর, আর একটা হচ্ছে ঈদুল আজহা। একটা হচ্ছে রোজার ঈদ, একটা হচ্ছে কুরবানির ঈদ। তো তাইলে আবার 3 নাম্বার ঈদের কথা আল্লাহ বলেন নাই, বিশ্বনবীও বলেন নাই। আমরা অতি পণ্ডিতি করে ঈদে মিলাদুন্নবী, সকল ঈদের সেরা ঈদ, সকল ঈদের বড় ঈদ ঈদে মিলাদুন্নবী বানাই নিছি। নবীর প্রতি ভালোবাসা প্রকাশ করেন, ভালো দোয়া করতেছেন, তাফসির মাহফিল করতেছেন, নবীর প্রতি ভালোবাসা প্রকাশ করতেছেন, করেন ভালো, কিন্তু সেটা কি শুধু এই 12ই তারিখে করতে হবে, না আপনার জীবন দশায় সবসময় করতে হবে? নবীর সুন্নত ঘুমাইতে গেলে আছে না নাই? ঘুমাইতে গেলে নবীর সুন্নত আছে না নাই? আছে। এই আলোচনা করতেছে নবীর সুন্নতরা ঘুমাইতে গেলেও আছে। ডান কাতে শোয়া নবীর সুন্নত, ঘুম থেকে উঠার পরে দোয়া পড়া নবীর সুন্নত, ঘুমাইতে গেলেও দোয়া পড়া নবীর সুন্নত, হাঁটতে গেলে ডান দিকে, রাস্তার ডান দিকে হাঁটা নবীর সুন্নত। সুবহানাল্লাহ বলেন না? মানুষকে সালাম দেওয়া নবীর সুন্নত, মানুষের সাথে ভালো আচরণ করা নবীর সুন্নত, মানুষকে কষ্ট না দেওয়া একটা নবীর সুন্নত, মানুষের সাথে সুলভ আচরণ, সুন্দর আচরণ করা, অর্থ সাহায্য করা, গরিব মানুষকে সহযোগিতা করা, এতিমদেরকে ভালোবাসা, এতিমদের প্রতি মোহাব্বত করা নবীর সুন্নত। এতগুলো সুন্নত বাদ দিয়া শুধু রবিউল আউয়াল মাসের 12 তারিখে আসলে নবীর প্রতি দরদ দেখানো, এটার নাম কখনোই ভালোবাসা নয়। ঠিক কিনা? এটার নাম কখনোই ভালোবাসা না। কারণ আপনি আগে কি করছেন? আগে কি করছেন আপনি? আগে আপনার ভালোবাসাগুলো কোথায় ছিল? আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন নাই, রোজার মাসে রোজা রাখেন নাই, আপনার অর্থ আছে, অর্থ আর থাকা সত্ত্বেও হজ করেন নাই। সোজা কথা হচ্ছে আপনি নবীর সুন্নত বছরে একদিন মানবেন, বাকি দিনগুলো নবীকে আপনি দেখবেন না, নবীর সুন্নত মানবেন না। এটা কখনোই নবীর আশেক হিসাবে প্রমাণিত পায় না। ঠিক কিনা? কারণ আল্লাহ তো বলছেন, নবীও বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা, তোমরা যদি ঈমানদার হতে হয়, তোমরা যদি মুমিন হতে চাও, মুত্তাকি হতে চাও, আল্লাহর খাস বান্দা হতে চাও, নবীর আশেক হতে চাও, আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি, মোহাব্বত করতে হবে, ভালোবাসতে হবে, ওয়ালিদিহি, তোমার বাবা মা থেকে, তোমার সন্তান থেকে, তোমার স্ত্রী থেকে, তোমার আত্মীয় স্বজন থেকে, এবং কি তোমার জীবনের চাইতেও বেশি নবীকে ভালোবাসতে হবে। তাহলেই নবীর আশেক হিসাবে পরিচিতি পাবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলতেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার, মুহাম্মদ আপনাকে প্রেরিত করা হয়েছে 2টা কাজের জন্য। কয়টা কাজের জন্য? 2টা। ভাই একটু উত্তর দিবেন। নবীকে প্রেরিত করা হয়েছে 2টা কাজের জন্য। এক হলো আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, এবং তাগুতের বিরোধিতা করার জন্য। তাগুত মানে হচ্ছে কাফের মুশরিক। এই কাফের মুশরিক বেদিনদের বিরোধিতা করার জন্য, তাদের বিরুদ্ধে সোচ্চার করার জন্য, তাদের বিরুদ্ধে তাদেরকে জাহান্নামের ভয়গুলো বর্ণনা করার জন্য, তাদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে পাঠানো হয়েছে। তার মানে আমি দুনিয়াতে এসেছি 2টা কাজ। একটা হচ্ছে আল্লাহর পথে মানুষকে আনা,
আরেকটা হচ্ছে যারা আল্লাহর দ্বীনকে অস্বীকার করবে তাদের বিরুদ্ধে যুদ্ধ জেহাদ ঘোষণা করা, ঠিক কিনা? নবী আসছে পৃথিবীতে দুইটা কাজের জন্য। তো নবী যেহেতু দুইটা কাজ করতে পৃথিবীতে আসছেন, নবীর অনুসারী যারা যারা নবীকে ভালোবাসে, যারা নবীর প্রতি ভালোবাসা দেখায়, তাদেরও কি এই দুইটা কাজ করার দরকার আছে না নাই? দুইটা কাজ হলো, আমি যদি নবীর প্রেমিক হতে চাই, নবীর প্রতি যদি ভালোবাসা প্রকাশ করতে চাই, তাহলে আমাকে দ্বীনের পথে সবার প্রথমে একেবারেই আমাকে দ্বীনের পথে প্রতিষ্ঠিত হতে হবে, ঠিক কিনা? দ্বীন মানতে হবে, দ্বীনকে বিশ্বাস করতে হবে, কোরআন ও সুন্নাহ নীতি মানতে হবে, কোরআন ও সুন্নাহ দিয়া নিজের জীবনটাকে পা থেকে মাথা পর্যন্ত সাজিয়ে তুলতে হবে। তাহলেই আমি নবীর প্রেমিক অথবা নবীর আশেক হতে পারবো, ঠিক কিনা ভাই? আর তাগুতের বিরুদ্ধে জিহাদ করতে হবে, শয়তানের বিরুদ্ধে জিহাদ করতে হবে। তাগুত হলো তারাই যারা দ্বীনকে অস্বীকার করে, যারা দ্বীনটাকে মানে না, যারা দ্বীনের বিরোধিতা করে, চক্রান্ত করে। আমাদের দেশেও এমন কিছু লোক আছে যারা বলে আমরা কোরআন ও সুন্নাহ নীতি মানি না, কোরআন হাদিস আছে থাকবে, কিন্তু আমরা এটা দিয়া রাষ্ট্র চালাইতে হবে এমন কোনো কথা নয়। কোরআন হাদিস মানুষ মানবে, নামাজ কালাম পড়বে, হজ করবে, জাকাত দিবে, এইটাই করবে মানুষ, কিন্তু কোরআন ও সুন্নাহ দিয়া দেশ চালাইতে হবে এমন কোনো কথা আমরা মানি না। আচ্ছা, আল্লাহর রসুল কি কোরআন এবং সুন্নাহ দিয়া দেশ চালাইছেনি? কি আল্লাহ নবী কোরআন সুন্নাহর আইন দিয়া দেশ চালাইছে? আরে কি অবস্থা, কথার উত্তর দেন। চালাইছে? মদিনাতে কি শাসন চলছে? মানুষের শাসন না কোরআনের শাসন? মক্কাতে কিসের শাসন চলছে? মানুষের তৈরি করা না কোরআনের শাসন? যতদিন নবী ছিলেন কোরআনের আইন চলছে। নবীর পরে সাহাবা আজমাইন, তারাও কোরআনের আইন চালাইছেন। সাহাবা আজমাইনের পরে তাবেঈন আসছে, তারাও কোরআনের শাসন মানছে। আস্তে আস্তে কোরআনের শাসন থেকে মানুষগুলো যত সময় ঘনাইছে, তত কোরআনের শাসন থেকে মানুষগুলো সরে আসছে। যেমন এখন যে রাষ্ট্রীয় আইন, সৌদি আরবের রাষ্ট্রীয় আইন কিছু কোরআনের আইনও আছে, কিন্তু মানব রচিত কিছু আইনও ঢুকে গেছে এখানে। এই কোরআনের আইনগুলোতে কিছু বাদ দিয়া কিছু রাখছে, কিছু বাদ দিছে, দিয়া কোরআনের আইন আর মানুষের আইন মিলাইয়া এখন মদিনা চলে, রাষ্ট্র চলে এবং সৌদি আরব চলে। কেন হয়েছে এটা? এটা হওয়ার কারণ রাষ্ট্রনীতি যারা চালাচ্ছে, যারা রাষ্ট্রের সরকার, তাদের হচ্ছে বামপন্থীরা, ইহুদিরা, সারা খ্রিস্টানেরা তাদেরকে কিনে ফেলেছে। বিভিন্ন লোভ দিয়ে, লালসা দিয়ে তাদেরকে সুযোগ সুবিধার নামে দেশের মধ্যে নৈরাজ্য, দেশের মধ্যে পাপাচার চালু করছে। তাদেরকে অর্থের লোভ দেখিয়ে কোরআনের আইন বাদ দিয়া ওই মানব রচিত কিছু আইন ওই মক্কা মদিনাতে ঢুকিয়ে দিয়ে আজকে মক্কা মদিনাকেও তারা প্রশ্নের মধ্যে পালিয়ে দিচ্ছে, ঠিক কিনা? মানুষগুলো জানতাম, আমরা জানতাম মদিনা এবং মক্কায় যত আইন আছে সমস্ত আইন কোরআন ভিত্তিক, সমস্ত শাসন কোরআন থেকে নেওয়া। কিন্তু গত কয়েক বছর ধরে বর্তমান যে শাসক আছে, রাষ্ট্রনেতা আছে, রাষ্ট্রনায়ক আছে, তিনি পশ্চিমা বিশ্বের সাথে হাত মিলাইয়া কোরআনের কিছু আইনকে তিনি দুর্বল করে দিয়েছেন, দিয়া ওই মানুষ রচিত, মানব রচিত আইন তৈরি করে দিয়া রাষ্ট্রটাকে কষ্টের মুখে ফালাইয়া তারা কোরআন থেকে দিন দিন দূরে সরে যাচ্ছে, ঠিক কিনা? সৌদি আরবে কোনোদিন শুনছেন সিনেমা হল আছে? আগে শুনছিলেন সৌদি আরবে সিনেমা হল আছে? কি কথা বলেন না কেন? শুনছেন? এখন শুনেন, এখন শুনতেছেন যে সিনেমা হল আসেনি? এখন আছে সিনেমা হল। সৌদি আরবে কোনোদিন শুনছেন মেয়েরা শর্ট প্যান্ট পরে ফুটবল খেলছে? কথা বলেন না কেন? শুনছেন? শুনেন নাই? এখন আছে। সৌদি আরবে কোনোদিন শুনছেন বিভিন্ন বার তৈরি হয়েছে? বার মানে বুঝেন, যেখানে ওপেন করে সরকারি লাইসেন্স দিয়ে মদ খায়, নেশা করে, যেখানে ভিআইপিরা যায়। আমাদের দেশের যাদেরকে আমরা ভিআইপি বলি তারা হচ্ছে সন্ত্রাস,
তারা নেশা করে, তাদের এক রাত্র মদ না খেলে তাদের রাত্র পার হয় না, তাদের ট্রেডিশন পার হয় না। তাদেরকে আমাদের দেশের সরকারের লাইসেন্স দিছে মদ খাওয়ার, ওই বারে যে তারা মদ খায়, এই বারগুলো সৌদিতে তৈরি হয়ে গেছে। তারা রাতের অন্ধকারে ওইখানে যাইয়া কালো পানি খায়, তারা নেশার পানি খায়। এইটা আবার সৌদি সরকার তাদেরকে লাইসেন্স দিয়ে বৈধ করেছে। এখন কোরআনের আইন কি এখানে আছে না নাই? কথা বুঝেন নাই আমার? কোথায় আছে? কোরআন কি বলছে সরকারিভাবে লাইসেন্স দাও মদের? তাহলে আছে কইতে? তারা কি এখনো কোরআনের আইনের মধ্যে আছে? নাই। তার মানে নবী যে আইন প্রতিষ্ঠা করে গেছেন, নবী যে আইনে রাষ্ট্র চালিয়েছেন, তারা দিন দিন এই আইন থেকে সরে আসতেছে। যার জন্য সৌদি আরবেও গজব শুরু হচ্ছে, ধুলার তুষার হচ্ছে, বৃষ্টি হচ্ছে, জ্বর হচ্ছে, সাইক্লোন হচ্ছে। কারণ হচ্ছে একটাই, যেই মাটি থেকে, যেই ভূমি থেকে আল্লাহর আইন সরে যাবে, সেই ভূমিতে আল্লাহর গজব নাজিল হবে। এটাই হচ্ছে স্বাভাবিক, ঠিক কিনা? আমার ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে আগমন করেছেন 570 খ্রিস্টাব্দে। যখন তিনি আগমন করেছেন, তখন মানুষগুলোর মধ্যে ছিল একটা শয়তানি। মানুষগুলো তখন কালো পথে চলতো, অন্ধকার জগতে ছিল। কিন্তু বিশ্ব নবী পৃথিবীতে আসার পরে এই অন্ধকার জগৎটাকে আল্লাহ কোরআন দিয়া আলোকিত করেছেন, ঠিক কিনা? আলোকিত করেন নাই? করছেন। যেই মানুষগুলো হিংস্র ছিল, ওমরের মতো মানুষ বিশ্ব নবীকে তরবারি নিয়ে গেছেন, কল্লা ফালাই দিবেন, গর্দান ফালাই দিবেন। সেই ওমরের মতো হিংস্র জানোয়ার ছিল ওই যুগের মানুষ। এদেরকেও কোরআনের কষ্টি পাথর দিয়া ইমানদার মুত্তাকি বানিয়ে দিয়েছেন আল্লাহ, ঠিক কিনা? তাহলে কোরআনের আইন যেখানে থাকবে, মানুষগুলো কি চোর হবে? কথা বলেন। কোরআনের শাসন যদি থাকে, মানুষ কি মানুষের ক্ষতি করবে? কোরআনের শাসন যদি থাকে, মানুষগুলো মানুষকে ঠকাইতে পারবে? কোরআনের শাসন যদি থাকে, মানুষ সঠিক বিচার পাবে কি পাবে না? পাবে। তাহলে কোরআনের শাসন যতদিন ছিল, ওমরের আমলে, আবু বকরের আমলে, উসমানের আমলে, আলীর আমলে, বিশ্ব নবীর আমলে, যতগুলো কোরআন পৃথিবীতে শাসক কোরআনের নীতিতে রাষ্ট্র চালাইছে, তাদের রাষ্ট্রের মধ্যে কখনো কোনো দিন কোনো মানুষ অনাহারে মরেনি। তাদের রাষ্ট্রের মধ্যে সবচাইতে বড় নীতি ছিল একটা, যে যেখানেই ক্ষুধার্ত ব্যক্তি পাবে, সাথে সাথে তোমার খাবার, তোমার কাছে যা আছে তা তুমি ভাগ করে তার ক্ষুধা নিবারণ করার ব্যবস্থা করা তোমার জন্য ঈমানি দায়িত্ব, ঠিক কিনা ভাই? কিন্তু বর্তমানে হচ্ছে কোরআনের শাসন নাই। বাংলাদেশে কোরআনের শাসন না থাকার কারণে ঘরের পাশের মানুষ না খেয়ে পড়ে আছে, তার চিকিৎসা হচ্ছে না অর্থের অভাবে। তার পাশের ঘরে সে 10টা আইটেম দিয়া ভাত খায়, 10টা 5টা তরকারি লাগে তার আইটেম। তার দামি দামি ইলিশ মাছ খায়, দামি দামি গোস্ত, দামি দামি জিনিস খায়, দামি খাটে ঘুমায়, দামি অট্টালিকা তৈরি করে ঘুমায়। কখনো কোরআনের শাসন যদি থাকতো, এই লোকটা কি এই বেইনসাফি কাজ করতে পারতো? কথার উত্তর পারতো না। তাহলে কোরআনের শাসন দরকার আছে না নাই? আছে। কোরআনের শাসন যদি থাকে, আমার মা নিরাপদ, আমার বোন নিরাপদ, আমার স্ত্রী নিরাপদ, আমার কন্যা সন্তানটাও নিরাপদ। এখন বর্তমানে আমাদের দেশে সবচাইতে বেশি বিখাউস ছড়িয়েছে, একজিমা ছড়িয়েছে, ধর্ষণ, ঠিক কিনা? কিন্তু কোরআনুল কারীম, বিশ্বনবী এই গ্যারান্টি দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার বুকে দাঁড়িয়ে বলেছেন, আমি এমন একটা সমাজ গড়েছি, যেই সমাজের মধ্যে রাতের অন্ধকারে মদিনা থেকে কোনো যুবতী নারী যদি 100 ভরি অলংকার পরে সে যদি মদিনা থেকে
ইয়ামিন পর্যন্ত হেঁটে যায়, আমি মুহাম্মদ বিশ্বাস করি কোন পুরুষ তার দিকে কোনোভাবেই তাকানোর মতো চেষ্টা করবে না। কারণ হচ্ছে প্রত্যেকটা পুরুষের মধ্যে পরকাল এবং আল্লাহর ভয় আমি মুহাম্মদ প্রতিষ্ঠা করতে পেরেছি, ঠিক কিনা? আমি কইলাম কি আর আপনারা করলেন কি? এত সুন্দর একটা কথা বললাম, কোথায় আমাকে উৎসাহিত করবেন? সব দিব বোবা হয়ে গেছে। কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম কোন সমাজ গড়েন নাই যেই সমাজের মধ্যে জেনা ছিল না, যেই সমাজের মধ্যে লুট ছিল না, যেই সমাজের মধ্যে ছিনতাই ছিল না? তাহলে বিশ্বনবীর আমল, বিশ্বনবীর জিন্দিগিটা দিয়াও যদি কোনো ব্যক্তি রাষ্ট্র পরিচালনা করে, বিশ্বনবীর জিন্দিগি দিয়া যদি কেউ ব্যক্তি জীবন পরিচালনা করে, বিশ্বনবীর জিন্দিগি দিয়া যদি কেউ তার ফ্যামিলিটা পরিচালনা করে, আল্লাহ তাআলা এইটাকেও তার জন্য আমল হিসাবে, নেক হিসাবে তার আমল নামায় লিখে দিবেন সওয়াব। সুবহানাল্লাহ। নামাজ রোজা খালি শুধু সওয়াব, নামাজ রোজা করলেই খালি সওয়াব হবে আর অন্য কোনো সওয়াবের কাজ নাই? আসেনি? আসেনি? ভালো নেতা হলেও তো, ভালো নেতা হতে পারলেও তো সওয়াব আছে। যদি আমি সঠিক নেতৃত্ব দেই এখানেও নেকি আছে। আমি যদি অন্যের হক না মেরে খাই, তার যথার্থ আদায় করি, তার হক তাকে বুঝিয়ে দেই, এটা কি নবীর সুন্নত তরিকা আদায় হয়েছে না? তাহলে এটাতে সওয়াব আছে না নাই? আর বর্তমানে যে মানুষ রেখে যাওয়া আইন মানুষ লেখছে, এই আইন দিয়া কি মানুষের মধ্যে ইনসাফ আছে? কিও কথা বলেন, এখন কি মানুষের মধ্যে ইনসাফ আছে? তাহলে এই মানুষের মধ্যে ইনসাফ যদি না থাকে, এই মানুষগুলো কি কখনো জান্নাতে যাওয়ার আশা করতে পারে? ইনসাফ ছাড়া বা ব্যক্তি জীবনে ইনসাফই যদি না থাকে, মানুষ কখনো মানুষ হিসাবে গণ্য হয় না। কারণ ইনসাফ হলো মানুষকে প্রকৃত মানুষ হিসাবে প্রতিষ্ঠা করার জন্য সবচাইতে বড় ভূমিকা পালন করে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আলাম লাহুল খালক ওয়াল আম, যদি পৃথিবীটা আল্লাহর সৃষ্টির হয়ে থাকে, তাহলে এই পৃথিবীর মধ্যে আল্লাহর আইন চলবে, এটাই হলো সত্য, ঠিক কিনা? আলা লাহুল খল, তৈরি করেছেন কে? কথা বলেন। আল্লাহ। আইন চলবে কার? আমাকে যে বানাইছে তার নীতিতে আমাকে চলতে হবে। ইঞ্জিন যে তৈরি করবে সেই মিস্ত্রি তো ইঞ্জিনটা চালানোর কৌশল হাতে রাখবে, ঠিক কিনা? তাহলে এটা যদি বিশ্বাস হয়, তাহলে এই পৃথিবীটা আল্লাহ তৈরি করেছেন, নবীকে দিয়ে তিনি তরিকা শিখিয়েছেন, তাহলে আল্লাহর আইন, আল্লাহর দেওয়া বিধান আমরা কি কোনোভাবেই প্রত্যাখ্যান করতে পারবো? আল্লাহর আইন মানতে হবে, যেহেতু আমরা আল্লাহর দুনিয়াতে থাকতেছি, ঠিক কিনা? ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস, ও দুনিয়ার মানুষ এবং জিনেরা, ও দুনিয়ার মানুষ এবং জিনেরা, তোমরা শুনে রাখো, তোমরা যদি এই পৃথিবীর জমিনে বসবাস করতে হয়, কিছু করতে হয়, তাহলে আল্লাহর নীতি মেনে তোমাকে করতে হবে। নয়তো আল্লাহর নীতি যদি তোমরা না মানো, তোমরা যদি নিজে থেকে কিছু করতে চাও, তাহলে এই পৃথিবীর সীমানা পার করে নিজস্ব এরিয়া তৈরি করে দেখাও, ওইখানে যাইয়া কিছু করতে পারো কিনা চেষ্টা করো। প্রশ্ন হলো, আমরা কি আল্লাহর এরিয়া পার করার মতো কোনো ক্ষমতা আছে? কেউ আল্লাহর এরিয়া, আল্লাহর এরিয়া থেকে বের হওয়ার কোনো ক্ষমতা আমাদের আছে? তাইলে বাধ্য, তাহলে আমরা কি আল্লাহর এরিয়াতে থাকতে বাধ্য, ঠিক কিনা? তাহলে আল্লাহর এরিয়াতে যদি আমরা থাকতে বাধ্য হই, তাহলে এই আল্লাহর এরিয়াতে থেকে নবীর শিখানো তরিকা মানাটা কি আমাদের জন্য দরকার আছে না নাই? আমার ভাইয়েরা,
যেহেতু নবীর আমাদেরকে সুপারিশ করবেন, তাহলে সুপারিশ করার জন্য আমাদেরকে অবশ্যই নবীওয়ালা হতে হবে, নবীর সুন্নত মানতে হবে। খাইতে, ঘুমাইতে, উঠতে, বসতে, কাজ করতে, সম্পর্ক তৈরি করতে, সম্পর্ক ভাঙলে যেখানেই যাই না কেন সর্ব জায়গায় নবীর জীবনী ফলো করে করে সুন্নাত তরিকায় নিজেকে প্রতিষ্ঠা করতে হবে, আল্লাহর আইন মানতে হবে। তাহলেই দুনিয়া থেকে আমি ইমানদার সার্টিফিকেট পাওয়ার সম্ভাবনা আছে, ঠিক কি না? আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বারবার সতর্ক করে বলছেন, তোমরা যদি দুনিয়ার জমিনে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে চাও, আমি আল্লাহর দেওয়া শিখানা পথে আরো আইতাল্লাযী ইয়ানহা আবদান ইজা সাল্লা আরো আইতা ইন কানা আলাল হুদা, তোমরা যদি নিজেদেরকে পৃথিবীর জমিনে প্রতিষ্ঠিত করতে চাও, আমি আল্লাহ ব্যতীত অন্য কোনো কাজে, অন্য কোনো দিকে নিজেদেরকে প্রতিষ্ঠিত করো না, তাহলেই তোমাদের প্রতিষ্ঠাটা কখনোই সফলতা পাবে না, ঠিক কি না? যদি আল্লাহর নীতি ছাড়া অন্য কোনো নীতিতে আমি আমার জীবনটাকে প্রতিষ্ঠিত করি, তাহলে এই জীবনটা কি সফলতা দিতে পারবে? মরার সাথে সাথে কি থাকবে আমার জন্য? মরার সাথে সাথে আমার জন্য থাকবে ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, ভয়ঙ্কর জাহান্নাম আমার জন্য অপেক্ষা করতেছে, যেই জাহান্নামে আমাকে নিক্ষেপ করে দেওয়া হবে এবং এই জাহান্নামে আমি অনন্তকাল অগণিত সময় বসবাস করব, যেখান থেকে আমার কোনো মুক্তি পাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না, ঠিক কি না? আমার ভাইয়েরা, তাহলে আমরা নবীর সুন্নত তরিকা, নবীর জীবন, সেটা কি শুধু মসজিদে? নবীর জীবন তরিকাটা কি শুধু মসজিদে মানতে হবে? কাজে নবীর সুন্নত আছে না নাই? বাহিরে নবীর সুন্নত আছে না নাই? বিয়ে শাদিতে নবীর সুন্নত আছে না নাই? সন্তান লালন পালনে নবীর সুন্নত আছে না নাই? খাওয়া লওয়াতে নবীর সুন্নত আছে না নাই? কথার উত্তর, ব্যবসা বাণিজ্যে নবীর সুন্নত আছে না নাই? কথা বলার ক্ষেত্রে নবীর সুন্নত আছে না নাই? যদি এত জায়গায় নবীর সুন্নত থাকে, তাহলে তুমি মসজিদে শুধু নবীর সুন্নত মানতেছ, মসজিদ থেকে বের হইয়া তুমি নিজস্ব তরিকায় চলতেছ, তাহলে তুমি নবীকে ভালোবাসছো না, এটাই প্রমাণিত হয়, ঠিক কি না? কারোর সাথে কথা বলো ভদ্রভাবে, মাথা নত করে, কারোর সাথে কথা বলো নমনীয় সুরে, এটাও নবীর সুন্নাত। কারো কাছে কোনো কিছু চাইতে হলে নম্রতার সাথে চাও, এটাও নবীর সুন্নত। কাউকে কিছু দিতে হলে অহংকারের ভাষায় দিও না, নমনীত অবস্থায় দাও, এমন করে তাকে সাহায্য করো যাতে সেও নিজেকে ছোট মনে না করে, ঠিক কিনা? অর্থাৎ আরে জাকাতের কাপড় নিয়ে আসছে, ফেতরার টাকা নিয়ে আসছে, এমন ভাবে দেয় যাতে এই যেই লোকটাকে সাহায্য করতেছে এই লোকটাও লজ্জাবোধ করে তার কাছ থেকে টাকাটা নিতে, ঠিক কিনা? সে আবার এটা কি করতেছে? অ্যাডভারেজ করতেছে, অ্যাডভারেজ করে দিচ্ছে, অথচ দান সহযোগিতা করবেন একেবারে আস্তে করে, চুপ করে, নমনীত অবস্থায়। কিভাবে? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা বলি। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শাসন আমলে তিনি একজন ইহুদি, মুসলমানও না, একজন ইহুদিকে তিনি সাহায্য করতে গেছেন। কিভাবে তিনি সাহায্য করছেন দেখুন। তিনি একটা রাষ্ট্রের নায়ক হয়ে, রাষ্ট্র পরিচালক হয়েও তিনি সুন্দর করে ইহুদির কাছে গেছেন। তার বাসায় তিনি যে কোনোভাবে খবর পাইছেন তার ঘরে কিছু নাই, তখন তিনি ইহুদির কাছে গেছেন, যায়া বলছেন, ভাই আপনি যদি কিছু মনে না করেন, আমি আপনার জন্য আমার আল্লাহর পক্ষ থেকে কিছু অনুদান আমি আপনার জন্য নিয়ে আসছি। কথার কত ভদ্রতা দেখছেন? আল্লাহর পক্ষ থেকে নিয়ে আসছি, আল্লাহ আমাকে দিছে তাই বলে আপনাকে দিতে পারছি। আল্লাহ যদি আমাকে না দিত আমি কি কাউকে কিছু দিতে পারতাম? তাহলে কে দিছে আমাকে সাহায্যটা? আল্লাহ দিছে দেখে আমি দিতে পারছি, আল্লাহ না দিলে সম্ভব নয়।
তখনও বলছে আপনি যদি অনুগ্রহ করে এই অর্থগুলো নিতেন এবং আমি একটু ধন্য হতাম। সুবহানাল্লাহ কইতেন না? আর আমরা কিভাবে দেই সাহায্য? সাহায্য দেওয়ার ভাব দেখে যে সাহায্য নিচ্ছে সেও লজ্জিত হয়, সেও নিজেকে ছোট ভাবে। এটা কখনো নবীর সুন্নত তরিকা নয়। নবীর সুন্নত তরিকা মানুষ প্রত্যেকটা জায়গায় যতদিন প্রতিষ্ঠিত করতে পারবে না ততদিন পর্যন্ত এই সমাজ থেকে ফিতনা, এই সমাজ থেকে রাহাজানি, এই সমাজ থেকে ছিনতাই, এই সমাজ থেকে দর্শন, এই সমাজ থেকে লুট, এই সমাজ থেকে চাঁদাবাজি, এই সমাজ থেকে ঝগড়াঝাটি, এই সমাজ থেকে বেহায়াপনা কোনো দিন যাবে না যতদিন পর্যন্ত নবীর সুন্নাহ তরিকা অনুযায়ী সমাজ পরিচালনা হবে না। ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, তাই আসুন এই নবীর জন্মগ্রহণ, নবীর উফাতের মাসে, এই রবিউল আউয়াল মাসে আমরা ওয়াদা করি আমরা প্রত্যেকটা কাজকে কোরআন এবং সুন্নাহ মাফিক করার চেষ্টা করব। সকলে বলে ইনশাআল্লাহ। আমরা আল্লাহর আইন মানার চেষ্টা করব, আমরা আল্লাহর বিধানকে ফলো করার চেষ্টা করব। শান্তি প্রতিষ্ঠা করতে হলে আল্লাহর আইন ছাড়া এই সমাজে শান্তি প্রতিষ্ঠা করার কোনো বিকল্প ধারা, কোনো বিকল্প আইন পৃথিবীর জমিনে আর একটাও নাই। ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আপনার সম্পদ পাহারা দেওয়ার জন্য পুলিশ দরকার নাই, র্যাব দরকার নাই, সেনাবাহিনী দরকার নাই, পাহারাদার দরকার নাই। শুধু আল্লাহর আইন প্রতিষ্ঠা করে দেখুন, আপনার সম্পদ খোলা আকাশের নিচে পড়ে থাকবে, কোনো মানুষ আপনার সম্পদের দিকে তাকাবেও না। ঠিক কিনা? এই পরিবেশ ছিল না বিগত দিনে? এই পরিবেশ রাসূলের আমলে ছিল, সাহাবীদের আমলে ছিল। যদি তারা এটা প্রতিষ্ঠা করতে পারছে, আমরাও পারবো। যদি আমাদেরকে একতাবদ্ধ হতে হয়, একতাবদ্ধ হয়ে নবীর সুন্নাহ প্রতিষ্ঠা করে সমাজকে আমরা দূষণ মুক্ত করার চেষ্টা করব। কারণ সমাজকে দূষণ মুক্ত করা আমার আপনার জন্য ঈমানি দায়িত্ব। এই সমাজের একজন মানুষ, একজন সদস্য, আমিও আপনিও। ঠিক কিনা ভাই? আমার ভাই ও বন্ধুগণ, আমি আপনাদের প্রতি জোরালো আবেদন রাখছি, আসুন আমরা আল্লাহর নবীর তরিকা অনুযায়ী জীবন যাপন করি। মানব রচিত আইন থেকে, মানব রচিত পরামর্শ থেকে দূরে সরে আসি। আমরা আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। এটা কি সত্য না মিথ্যে? মৃত্যুবরণ করাটা সত্য। মৃত্যুর পরে আমাদেরকে হিসাব আল্লাহর কাছে দিতে হবে। এটা কি সত্য না মিথ্যে? যদি এই দুইটা কথা সত্য হয়, একজন মানুষ কিভাবে পারে এত বড় দুইটা সত্যকে না মানতে? তাহলে বোঝা গেল এই মানুষটা এখনো পর্যন্ত হুশের মানুষ হতে পারে নাই। ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন ও সুন্নাহ ভিত্তিক সমাজ গড়ার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি অনুগ্রহ করেছেন, আমাদেরকে এত সুন্দর একটা বাংলাদেশ দিয়েছেন, যেই বাংলাদেশটা সুজলা সুফলা, কবিতায় আছে না? আমাদের দেশটা কি? সুজলা সুফলা স্বচ্ছ শ্যামলা দেশের নাম কি? কেউ কথা বলেন না কেন? না ইন্ডিয়া? সুজলা সুফলা স্বচ্ছ শ্যামলা দেশের নাম কি? বাংলাদেশ। এই বাংলাদেশের ভূগর্ভে আজ থেকে প্রায় 30 বছর আগে পশ্চিমা বিজ্ঞানীরা আমাদের দেশের মাটিকে সয়েল টেস্ট করছিল। এই টেস্ট করে তারা বলছিল আমরা 50-50 খরচে আপনাদের সাথে একটা কন্ট্রাক্ট করতে চাই। কি কন্ট্রাক্ট? আপনাদের ভূগর্ভে যা সম্পদ আছে, খনিজ সম্পদ আছে, এই সম্পদগুলো আমরা তুলব আমাদের খরচে। এর থেকে আমরা 50-50 ভাগ আমরা নিব, আপনারাও 50 নেবেন। কিন্তু চিন্তা করার বিষয়, আমরা দেখতে পেলাম তারাদেরকে যদি আমরা এই অর্ডারটা দিতাম, এতদিন আমরা এই দেশে বসবাস করতে পারতাম না। ঠিক কিনা ভাই? কারণ এই দেশ তারা তলেদাই নিয়ে চলে যেত। কারণ তারা যে তথ্য প্রযুক্তি ব্যবহার করে, তারা আমাদের দেশের মাটির নিচে আমাদের দেশের খনিজ সম্পদ নিয়ে যাবে। আমরা বাঙালি উপরে ঝগড়া করতে করতেই শেষ করলাম দিন। ঠিক কিনা? আমরা বাড়ি বাড়ি ঝগড়া, ভাইয়ে ভাইয়ে ঝগড়া, হ্যাঁ ভাইয়ে বোনে ঝগড়া, এগুলা করে আর তারা তালি দেয়, তারা হাত তালি দেয়। তোরা ওদিকে ব্যস্ত থাক, এদিকটা তোদের কলিজা, তোদের কিডনি খুললা নিয়ে আমরা চলে যাচ্ছি। ঠিক কিনা ভাই? আমরা নিজেরাই ব্যস্ত, কোথায় সময় পাবো দেশ গড়ার? নিজেকেই তো করতে পারছি না। এর থেকে আমাদেরকে বের হয়ে এসে রাষ্ট্রের প্রতি, দেশের প্রতি আমাদের মনোযোগ দেওয়ার দরকার আছে না নাই? এই দেশের একজন নাগরিক আপনিও আমিও। ঠিক কিনা?
এই দেশের গড়ার ভাঙ্গার দুইটা ক্ষেত্রই আমাকে দেখতে হবে, কারণ আমি আজকে আছি, পরে আমার সন্তান থাকবে, তারপরে তার সন্তান থাকবে। আমি যদি আমার সন্তানকে ভালো একটা পরিবেশ উপহার না দিতে পারি, তাহলে ব্যর্থ পিতা হিসাবেই আমাকে মৃত্যুবরণ করতে হবে। এটাই সত্য, ঠিক কিনা? সম্মানিত ভাই, আসুন এই জায়গা থেকে আমরা নিজেদেরকে পরিবর্তন করার চেষ্টা করি। আল্লাহর আইন, আল্লাহর দিন, আল্লাহর দুনিয়াতে প্রতিষ্ঠা করার লক্ষ্যে আল্লাহ আমাদেরকে নগণ্য সৈনিক হিসাবে কবুল করুক। সকলে বলি আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। যারা সুন্নত পড়েনি 4 রাকাত কাবলাল জুমা পড়ে নেই ইনশাআল্লাহ।